প্রি বুকিং দেওয়ার সময় অবশ্যই সাবধান। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি স্পেয়ার পার্টস আপনি অ্যাভেলেবেল পাবেন কিনা এটা একটু মাথায় নিয়ে দেন হচ্ছে আপনি প্রি বুকিং দেন বা বুকিং দেন, যাই করেন ওটা আসলে আপ টু ইউ। Hello friends, this is Delor Hussain and welcome to my YouTube channel and welcome to my another new video. So আজকের টপিক হচ্ছে বেশ কয়েকটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে যারা বিশেষ করে বাইক চালান অথবা যারা রিসেন্ট বাইক কিনবেন বিশেষ করে তাদের জন্য বেশি উপকারে আসবে। বাইক কেনার আগে অথবা প্রি বুকিং দেওয়ার আগে অবশ্যই একটু কাইন্ডলি দেখে নিন আর কি। হ্যাঁ, তো যে বিষয়টা নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আর কি। তো ভিডিওটা হচ্ছে এরকম যে আমাদের বাংলাদেশে এখন তো আপনারা জানেন যে হায়ার সিসি বাইক আসলে লঞ্চ হচ্ছে। তো ইদানিং মনে হয় একটা চাইনিজ ব্র্যান্ড মোটো এসএফ মোটো মনে হয়, ওইটার হচ্ছে তিনটা ভেরিয়েন্টে আসলে তিনটা বাইক লঞ্চ হয়েছে। তো দুইটা হচ্ছে 250 সিসির এবং একটা হচ্ছে 300 সিসির। তো ওইটার একটা আসলে আমি রিভিউ দেখতেছিলাম আর কি। তো দেখা আসলে যেটা মনে হয়েছে সেটা হলো যে ওইটা রিভিউ বেশ সবাই ভালো দিচ্ছে আর কি, যারা মানে এখন পর্যন্ত রিভিউ করছে বা পরিচিত যারা ইউটিউবার আছে যারা রিভিউ করে আর কি, বেসিক্যালি বাইক সম্পর্কে অনেক জ্ঞান রাখে মানে তাদের মধ্যে আর কি। এরকম অনেকজনের আমি দেখলাম, তবে তাদের আসলে ইউটিউবের চ্যানেলের নাম আমি এই মুহূর্তে নাই বললাম। তো দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে আমাদের প্রত্যেকটা বাইক আসলে আমাদের বাজারে আসার আগে একটা যে হাইপ ক্রিয়েট করে, ওই হাইপটা আসলে তারা ধরে রাখতে পারে না আসলে পরে। এটার কিছু আসলে কারণ আছে। সো ওই কারণগুলো নিয়ে আসলে একটু আলোচনা করব, আর আপনারাও আসলে বাইক প্রি বুকিং দেওয়ার সময় এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি। হ্যাঁ, আর হাইপ উঠলেই যে আপনাকে প্রি বুকিং দিতে হবে এরকম কোনো কারণ নেই। আপনি অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন, অথবা একটু ধৈর্য ধরতে পারেন। যারা বাইক কিনবে মানে রিয়েল ইউজার যে রিভিউটা আছে আসলে যারা প্রকৃতপক্ষে বাইক ব্যবহার করতেছে আর কি, তাদের রিভিউগুলো একটু দেখা দেন হচ্ছে বাইক কিনবেন। অনেকে আছে প্রমোশনাল ভিডিও বানায় বাইকটা লঞ্চ হওয়ার পরে বাইকটাকে আসলে প্রমোট করার জন্য ভিডিও বানায় ছাড়ে, ওইগুলো দেখে আসলে যদি কিনতে যান তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। কারণ হচ্ছে কি দেখেন আমাদের দেশে কিন্তু অনেকগুলো আসলে চাইনিজ ব্র্যান্ডের অনেকগুলো বাইক ইতিপূর্বে লঞ্চ হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন ওগুলো কিন্তু এখন কেউ আসলে মার্কেটে নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন ওই সময়, হ্যাঁ, এটা যখন আসলে রিভিউ দিচ্ছিল আর কি বিভিন্ন ইউটিউবাররা, তখন কিন্তু সবাই বলতেছিল যে এই বাইকটা এই ভালো ওই ভালো, মানে অনেক কিছু সুবিধার আসলে শেষ নেই আর কি, দামের সাথে সুবিধা বেশি আর কি ছিল এরকম দামের তুলনায়। সো ওগুলো কিন্তু এখন আসলে ব্র্যান্ড হিসেবে আমাদের দেশে আসলে টিকে নাই ওইভাবে, কিন্তু আমরা বাজারে আসলে দেখি না, রাস্তায় আসলে দেখি না ওই বাইকগুলো মানুষকে চালাইতে। আর ওই বাইকগুলো বেশিরভাগ দেখা যায় হলো আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে গেলে ওই বাইকগুলো দেখা যায়। সো ওই বাইকগুলো আসলে বিক্রির প্রতি মানুষের একটা আগ্রহ বেশি আর কি। হ্যাঁ, যেই কিনে তারপরে আসলে সে বিক্রি করে দিতে চায়, এর তো অবশ্যই কিছু কারণ আছে তাই না? সো এই জিনিসগুলো একটু নিয়ে আলোচনা করবো আর কি। তো আমাদের দেশে হায়ার সিসি বাইক আসছে, একটা বিশাল হায়ার সিসি বাইক নিয়ে হাইপ ক্রিয়েট হয়েছে। সবাই দেখলাম যে একেবারে হায়ার সিসি বাইক প্রি বুকিং দেওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে। প্লাস হচ্ছে মানে কখন ডেলিভারি পাবো, কখন আসলে চালাবো, মানে এরকম টাইপের একটা হাইপ আর কি। হ্যাঁ, সো এই জিনিসটা নিয়েই আর কি একটু কথা না বললেই নয় আমার কাছে মনে হয়েছে। সেটা হচ্ছে প্রি বুকিং, সরি আসলে অনেক ঠান্ডা লাগছে তো এই জন্য একটু ডিস্টারবেন্স হচ্ছে আর কি। তো যেটা বলতেছিলাম যে এই প্রি বুকিং দেওয়ার আগে আপনি একটু কাইন্ডলি আগে যাচাই বাছাই করে নেবেন যে যে ডিলাররা আসলে এই বাইকগুলো আনতেছে তারা কি আসলে আপনারা যেই পরিমাণে প্রি বুকিং দিতেছেন তারা এতগুলো ইউনিট কি আসলে আনতে পারবে কিনা। হ্যাঁ, সময় মতো আর কি, আপনারা যখন সময় দিবে ততক্ষণের ভিতরে আনতে পারবে কিনা, এটা একটা বিষয় একটু দেখে নেবেন। মানে কারণ হচ্ছে কি দেখেন আমাদের দেশে কয়দিন আগে একটা বাইক আসলে লঞ্চ হয়েছে, এটা এই 125 এর একটা 125 সিসির একটা বাইক। কিন্তু দেখেন ওটা এত হাইপ ক্রিয়েট করছিল ওই বাইকটা এত পরিমাণে প্রি বুকিং হয়েছে, কিন্তু ইয়ে হচ্ছে না, ওই যে সবাই আসলে সময় মতো ডেলিভারিটা পাচ্ছে না আর কি। তো এই জিনিসটার কারণে অনেক বেশি পরিমাণে প্রবলেম আছে আসলে। ফ্রেন্ড আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করবো, এই জন্য একটু ক্যামেরাটা অফ করতে হচ্ছে, দেন আবার ক্যামেরাটা অন করবো। হ্যাঁ, সো একটু সময় দিয়ে নাও আমাকে। ভিডিওটা থেকে একটু আসলে
কাট করতে হয়েছিল, ক্যামেরাটা অফ করতে হয়েছিল। যে কথা বলতেছিলাম, আসলে বাসা থেকে একটা কল আসছিল, প্লাস হচ্ছে এক পরিচিত বড় ভাই একটু কল দিছিল। সো ওনার সাথে আসলে একটু কথা বলা ইমার্জেন্সি ছিল। আর এখানে একটা কথা বলে রাখি প্রসঙ্গত, সেটা হলো আমি আসলে যদি রাস্তায় থাকি কখনো, অনেকে আছে করে কি যে বাইকে চলতে চলতে আসলে ফোনে কথা বলে, অথবা গাড়িতে ড্রাইভ করতে করতে ফোনে কথা বলে। আমি আসলে বেসিক্যালি এই জিনিসটা করি না। যদি কখনো ফোন আসে ওরকম, যদি মনে হয় যে না আমার ফোনটা রিসিভ করা জরুরি, তাহলে অবশ্যই আমি আমার বাইকটাকে আসলে সাইড করে দেন পার্ক করে তারপর হচ্ছে আমি আমার কথাটা তো বলি আর কি। কারণ আমি চাই না কখনো যে এরকম হোক যে রাস্তায় চলতেছি এই মুহূর্তে আসলে ফোনে কথা বলি। তাতে হয় কি যে আপনার হচ্ছে ব্রেইনের যে আসলে এঙ্গেজমেন্টটা, এটা আসলে একটু খুব কম থাকে ড্রাইভিং এর উপরে। সো আপনার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আসলে আমি কখনো এই কাজটা করি না আরকি। হ্যাঁ, আপনারাও চেষ্টা করবেন যেন এরকম আসলে না করতে হয় আরকি। তো আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসি। যে কথা বলতেছিলাম যে ওই 125 যে সিসি যে একটা বাইকের একটা হাইপ ছিল, ওখানে অনেকে প্রি বুকিং দিয়ে একটা ঝামেলার মধ্যে আছে। সেটা হলো তারা সময় মতো ডেলিভারি পাচ্ছে না বাইক। হ্যাঁ, এটা হচ্ছে একেবারে রুট লেভেলের ইয়ে আরকি। হ্যাঁ, আর তো ওটা তো পাচ্ছেই না। সো আপনি আপনার আসলে টাকা কেন ফেলায় রাখবেন? এখন যদি দেখেন আপনি আপনার প্রি বুকিং না দিলেও আপনি এই সময় আপনি আপনার নগদ টাকাতে কিনতে পারতেন। তাহলে কেন আপনার আসলে এই 20-25,000, 30,000 বা কখনো কখনো 50,000 টাকা পর্যন্ত আপনি এভাবে আপনার এক জায়গায় ফেলে রাখবেন? কি দরকার? সো এটা একটু মাথায় রাখবেন। আর নতুন আমাদের দেশে যে হায়ার সিসি বাইকগুলো আসলে লঞ্চ হইতেছে, তার মধ্যে যে আমি যেটা বললাম যে এসএফ মোটর আসলে দেখলাম যে ৩টা ভেরিয়েন্টের ৩টা বাইক লঞ্চ হইছে। সো ওই ভেরিয়েন্টের বাইকগুলো অনেকে দেখা যাবে যে চাইবো প্রথমেই প্রি বুকিং দিয়ে রাখতে। হ্যাঁ, কারণ এগুলো আসলে লুকস মাশাআল্লাহ অনেক ভালো। লুকস মাশাআল্লাহ অনেক ভালো, বিষয়টা এরকম না। এসএফ মোটো একেবারে খারাপ ব্র্যান্ডও না। আমি যতটুকু দেখলাম যে ইউরোপের মার্কেটে ওরা কিছুটা ওদের বাজার আছে এবং ওরা বেশ জনপ্রিয় আরকি। সো ওটা ভালোই হওয়ার কথা আরকি। সো দেখা যাবে যে প্রি বুকিং নিয়ে একটা হিজিবিজি লেগে যাবে। সবাই প্রি বুকিং দিতে চাবে। সো ওইটা প্রি বুকিং দেওয়ার আগে এই জিনিসটা একটু মাথায় রাখেন আরকি যে আপনি টাইমলি আসলে ডেলিভারিটা পাবেন কিনা। আরেকটা বিষয় আছে, আমাদের দেশে যে চাইনিজ ব্র্যান্ডগুলা যেগুলো আসলে হারায় গেছে আমাদের দেশে, পরে আর টিকতে পারে নাই। এটার পিছনে কিছু একটা বড় কারণ ছিল হচ্ছে তাদের স্পেয়ার পার্টস। হ্যাঁ, তারা শুধু আসলে বাইক নিয়েই সেই তাদের আসলে দায়িত্ব শেষ করে দিত আরকি। এরকম যে বাইকটা আনার পরেই, বাইকটা সেল হওয়ার পরে তাদের আর কোনো কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপের যে কোনো একটা ব্যাপার আছে সেগুলো ওরকম করে নাই, মেনটেন করে নাই। সো তারা আসলে মার্কেট থেকে হারিয়ে গেছে। সো এই জিনিসটাও দেখবেন আরকি যে যেই বাইকগুলো এখন আসতেছে ওরা আসলে কি আপনাকে পরবর্তীতে আপনি স্পেয়ার পার্টস অ্যাভেলেবল আসলে পাবেন কিনা, বা পাইলেও সেগুলোর আসলে প্রাইস কিরকম হবে। চাইনিজ ব্র্যান্ডগুলোতে অনেক সময় দেখা যায় এরকম যে ইনিশিয়ালি আপনি বাইক কিনতে যাবেন, তখন দেখা যায় যে আপনার বাইকের দাম অনেক আসলে কম থাকে তুলনামূলক অন্যান্য ব্র্যান্ডের থেকে। কিন্তু যে প্রবলেমটা পরবর্তীতে হয় সেটা হলো যে আপনার স্পেয়ার পার্টসের যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা হচ্ছে আপনার আহ, অনেক দাম ওরা আসলে স্পেয়ার পার্টসে নেয়। সো এটাও আপনি দেখবেন যে পরবর্তীতে আপনাকে তো বাইক চালাইতে গেলে আপনার রেগুলার মেনটেন্যান্স করতে হবে, আপনার স্পেয়ার পার্টস পরিবর্তন করা লাগবে। সো আপনি দেখবেন যে ওভারঅল আপনার কস্টটা কীরকম যায়, এই জিনিসটা একটু চিন্তা করে নিন আর কি। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি স্পেয়ার পার্টস আপনি অ্যাভেলেবেল পাবেন কিনা, এটা একটু মাথায় নিয়ে দেন হচ্ছে আপনি প্রি বুকিং দেন বা বুকিং দেন, যাই করেন করেন, ওটা আসলে আপ টু ইউ। তবে আমার কাছে মনে হয়েছে যে প্রি বুকিং দেওয়ার আগে অবশ্যই আপনি একটু বিবেচনা করে নেবেন। কারণ আপনি 40-50 হাজার টাকা প্রি বুকিং দিয়ে ফেলায় রাখবেন, টাইমলি পাবেন না। পরে আবার যখন চিন্তা করে দেখবেন যে আপনি স্পেয়ার পার্টস পাবেন না, তখন আবার বাইকটা নিতে চাবেন না, তখন আবার আরেক ঝামেলা, মানিটা ব্যাক পাবেন না, মানে কত ঝামেলা হয় আর কি এইগুলোর ক্ষেত্রে। তো এই প্রি বুকিং দেওয়ার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নিন আর কি। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রেখেন আপনারা। কারণ এই জিনিসটা আপনার মাথায় না থাকলে কিন্তু আখেরে আসলে আপনাকেই পস্তাইতে হবে জিনিসটা নিয়ে। সো এই ছিল হচ্ছে প্রি বুকিং নিয়ে যত কথাবার্তা। আর চাইনিজ ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রে যেই প্রবলেমটা হয় বলছি, যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওদের স্পেয়ার পার্টস আসলে অ্যাভেলেবেল হয় না পরবর্তীতে। সো এই জিনিসটা একটু মাথায় রেখেন। আমাদের দেশে দেখেন এই যে আমি যে বাইকটা চালাইতেছি, আপনি ধরেন এই বাইকটার আপনি স্পেয়ার পার্টস আপনি যেইখানে যাবেন, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যেই পার্টস এটার দরকার, আপনি শুধু গেলে জাস্ট পার্টসের নাম বলবেন, একটা দোকানে গিয়ে যারা বাইকের পার্টস বিক্রি করে দেখবেন আপনাকে পার্টস ধরাই দিছে। সো এটা নিয়ে কোনো টেনশন নিয়ে থাকা লাগে না। সো এই জন্য আর কি এই বাইকগুলো আমাদের দেশে অনেক বেশি পরিমাণে জনপ্রিয় হয়েছে। আর আপনার এমন কোনো আনাচে কানাচে এই বাইক পাবেন না। আর নতুন বাইকগুলো আসলেই আপনি একটু আপনারা এইভাবে হাইপ তৈরি করেন না। আসলে একটা বাইকের দাম হচ্ছে 4.5 লাখ 5 লাখ টাকা। তো আপনি যদি যাচাই বাছাই না করে যদি একটা বাইক আপনি এভাবে নিয়ে নেন, তাহলে তো আপনি পরবর্তীতে যখন সেল করতে যাবেন ওই বাইকগুলোর কিন্তু রিসেল ভ্যালু অনেক কম হয় আমাদের দেশে। হ্যাঁ, আমাদের দেশের রেসপেক্ট
বাইকটা আসলে সবাই একটু ব্র্যান্ড জিনিসটাই একটু বেশি করে আর কি, দাম দেয় ব্র্যান্ডের জিনিসটা। সো এই কারণ আপনাকে রিসেল ভ্যালু যদি আপনার কম থাকে আর আপনি যদি বাইকটা কিনে পরে যদি মতামত চেঞ্জ করেন, বলেন যে না আপনার বাইকটা চেঞ্জ করবেন, তখন তো আপনি পড়বেন মহা বিপদের মধ্যে, আপনার অনেক টাকা লস হবে। সো এই লসগুলো যেন না হয় আর কি। হ্যাঁ, তো তার আগে আপনি একটু বিবেচনা করে নিন। আমি ইতিপূর্বেও একটা করছিলাম হচ্ছে, আমার একটা ভিডিও ছিল এরকম যে আপনার বাইক কিনা নিয়ে, ওই যে প্রথম বাইক কিনে নিয়ে যে একটা ব্যাপার স্যাপার কিছু কারণ আছে যেগুলোর কারণে পরে মানুষজন অনেক পস্তায়। এর ভিতরে এরকম একটা কিছু কারণ থাকতে পারে। অনেকে আছে নতুন যখন বাইক কিনে তখন এরকম হাইপ দিকে বাইক কিনে ফেলে দেয়, তখন আসলে পরবর্তীতে পস্তায়। হ্যাঁ, তো এখন আমি যদি একটা রিয়েলিটি বলি, দেখেন আমাদের দেশে একসময় হায়ার সিসির অনুমোদন ছিল না, এখন অনুমোদন হয়েছে মেবি আপ টু 350 সিসি পর্যন্ত। সো এখন 350 সিসির যুগে আইসা দেখা যাবে আমি যে বাইকটা চালাইতেছি 160 বাইক বা 165 যাই বলেন, এই বাইকটাই তো এখন আসলে যুগ উপযোগী না। এখন তো সবাই চাবে যে 250 অথবা 300 অথবা 350 এরকম চাবে না যে এই বাইকগুলো চালাই। সো এখন যদি আইসে আপনি 125 সিসি নিয়ে তো করেন, মাতামাতি করেন, তাহলে কেমন হবে? হবে না তো। পরবর্তীতে দেখবেন যে আপনি আসলে ডিস্ট্রাক্ট হয়ে যাবেন, মনে হবে যে এই বাইকটা সেল করি, তখন সেল করতে পারবেন না। আবার হচ্ছে কিছু বাইক নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন যে না করলেই নয়, সেই বিষয়গুলো আর কি আজকের আলোচনার টপিক ছিল। তো এই সকল বিষয় আলোচনার টপিক, আর আজকে আমি যেখানে আসার কথা আসলে আমি সেখানে চলে আসছি আসলে। এটার কারণে আসলে ভিডিওটা এখানেই শেষ করে দিব। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু আমার ভিডিওতে বেশিরভাগ সময় আমি আসলে শব্দটা ব্যবহার করতেছি। আসলে ওই যে এটা মানে কথা বলার এক একজনের ধরন বা স্টাইলে একরকম থাকে, তো আমার আসলে এরকমই আছে, আমি কথায় কথায় একটু আসলে বলি বা মানে বলি। এটা আসলে একটু মানায় নিয়েন আর কি। আর কি বলবো আপনাদেরকে, আমি একজন প্রেশার হিসাবে এইটুকুই আর কি। হ্যাঁ, আর যদি ভালো কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আমার এই ভিডিও আপনাদের চোখের সামনে পড়ে, তাহলে একটু উপদেশ দিয়ে আসলে কিভাবে মানে একটা চ্যানেল গ্রো করার জন্য কাজ করা উচিত। হ্যাঁ, আমি যতজনের কাছেই জিজ্ঞেস করছি, ওরা আসলে যেভাবে বলে ওইগুলো আসলে বেসিক লেভেলের কথাবার্তা, কেউ আসলে ডিপলি বলে না যে কিভাবে আসলে কাজ করলে এই চ্যানেল বা এই সেক্টরে আসলে উন্নতি করা যায়। কেউ ডিপলি বলে না, মানে এটা বলে না কেন আমি জানি না আসলে। যদি আমার ওরকম কখনো এরকম অভিজ্ঞতা হয়, আমি চেষ্টা করবো যে আমার এগুলো সবসময় শেয়ার করার জন্য আর কি। হ্যাঁ, সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ভিডিও আর লং করবো না। তো আপনাদের সাথে দেখা হবে আসলে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। প্রি বুকিং দেওয়ার সময় অবশ্যই সাবধান।